আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটিংটা মূলত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ফ্রি মেথড। এটা হচ্ছে আপনার ফ্রি মেথড। হ্যাঁ, মানে ইনস্টাগ্রামে আপনি এটা কিন্তু মোবাইল বেস অ্যাপস। এটা কিন্তু পিসি থেকে আপনি মোবাইল ইউজ করে ইয়া পাবেন, ভালো ইন্টারেস্ট পাবেন ভালো। এটা মোবাইল বেস অ্যাপস, আর এখানে মার্কেটিং কাজ বেশিটাই ফ্রি। ইনস্টাগ্রাম পেজটা কিন্তু আমরা শিখছি। পেজ আমরা কিভাবে শিখছি, ওই যে ফেসবুক একটা সময় প্লেসমেন্টে যে ইনস্টাগ্রাম দেয়, ওখানে যদি আপনি সবকিছু তুলে ইনস্টাগ্রাম দেন, তার মানে ওই একটা শুধুমাত্র ইনস্টাগ্রামে চলবে। ওটার মধ্যে পেইড ওখানে শেষ। আর বাকিটা হচ্ছে আমাদের ফ্রি মেথড। কয়েকভাবে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারি। যদি আমার একটা ইয়া করা আছে, আমি দেখতেছি এটা। আমরা কয়েকভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবো, একটু দেখতেছি আমরা। দেখেন, এখানে একটা হচ্ছে ফলো আনফলো মেথড, যেটা হচ্ছে ইনস্টাগ্রামের মার্কেটিং এর সব থেকে মানে কার্যকরী এবং উপকারী। যেটা প্রথমটা হচ্ছে কি ফলো আনফলো মেথড, তারপরে আপনার আছে লাইক মেথড, তারপরে হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস, হ্যাশট্যাগ রিসার্চ, ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেলিং। এই প্রত্যেকটা জিনিসই আমরা একটা একটা করে দেখব। ঠিক আছে, যে কিভাবে এইগুলোর মাধ্যমে কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং করা হয়। প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে দেখব। আমি একটু ওই ইয়াতে নিচ্ছি, তাহলে এখানে নিলে ভালো হবে, তাহলে আর অন্য টাইপে যাইতে হবে না। দেখেন, প্রথমে কি আছে, ফলো আনফলো মেথড, তারপর আছে লাইক মেথড, পার ওয়ার 20 লাইক, কম্পিউটার অ্যানালাইসিস, হ্যাশট্যাগ রিসার্চ, ইনফ্লুয়েন্সার রিসার্চ। এখন আমার কথা হচ্ছে এই কয়েকটা মাধ্যমে আমরা আমাদের ইনস্টাগ্রামটা গ্রো করতে পারবো। ইনস্টাগ্রামটা মূলত ফ্রি মেথডে মার্কেটিং করা হয়। কি মেথডে মার্কেটিং করা হয়? ফ্রি মেথডে মার্কেটিং করা হয়। আর ফ্রি মার্কেটিং এর জন্য ইনস্টাগ্রাম অনেক জনপ্রিয়। এখানে যারা ইয়ে করে ফ্রিতেই করে। আর পেইডটা কিন্তু আমরা শিখে আসছি। কিভাবে শিখে আসছি? ওই যে ফেসবুকে যেমন অ্যাড দিলাম, দেওয়ার সময় প্লেসমেন্টে গিয়ে ইনস্টাগ্রাম একটা অপশন আছে। এখন আপনি যদি বলেন যে আমি আমার একটা অ্যাড শুধুমাত্র অনলি ইনস্টাগ্রামেই দিব, আপনি আমার প্লেসমেন্ট ইনস্টাগ্রাম দেন, আপনার একটা ইনস্টাগ্রাম চলে যাবে। ঠিক আছে, ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিবেন, বাকি সব বাদ দিয়ে দেন, তার মানে আপনি অ্যাডটা তখন ইনস্টাগ্রামই চলবে। ইনস্টাগ্রামে অ্যাড দেওয়াটা এটা কিন্তু মেটারই একটা অংশ। এটা কিন্তু মেটা মার্কেটিং এরই কিন্তু একটা অংশ। এখন আসেন ইনস্টাগ্রাম মার্কেটিং এ কি কি কাজ করা যায়। প্রথমে আমাদের হচ্ছে আমাদের প্রোফাইলটা তো সবাই জানেন। প্রোফাইলটাকে আমাদের প্রথমে প্রফেশনাল করতে হবে। কি করতে হবে? প্রফেশনাল কোথায় করব? আমরা একটু কোথায় করবো এটা দেখেন। তবে মোড়ে আসি, মোড়ে যাই। আমাদের মোড়ে ক্লিক হচ্ছে না কেন? এখান থেকে সুইচ অ্যাকাউন্ট অপশন আছে। সেটিং কোথায়? সেটিং আমরা একটু যাই। অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড সিকিউরিটি, অ্যাড পেমেন্ট, পার্সোনাল ডিটেলস। এই দেখেন, এখানে আপনার এই যে ওয়েবসাইট, বায়ো দেওয়া যায়, জেন্ডার, তারপর হচ্ছে যে এটা কি বলছে, শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল। এটা কিন্তু আমাদের এখনো আপনার নর্মাল মোডেই আছে। অ্যাকাউন্টটা কি মোডে আছে বলেন তো? অ্যাকাউন্টটা এখনো নর্মাল মোডেই আছে। আমরা অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মোডে নিব।
কিভাবে নিব অ্যাকাউন্ট টাইপ এটা খুঁজে বের করি কোথা থেকে যাইতে হবে দাঁড়া আমরা একটু দেখি এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস হ্যাঁ এই যে একটু এদিকে সেটিং থেকে এখানে এসে এখানে একটা অপশন আছে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস আমাদের অ্যাকাউন্টটা কি টাইপ আছে নরমাল টাইপ আছে এটা আমরা ক্রিয়েটর মোড করতে পারি আর প্রফেশনাল ক্রিয়েটর কি যারা রিলস দেয় না যারা ইনফ্লুয়েন্সার তারা কি করে ক্রিয়েটর মোড করে আমরা কি করব আমরা করব হচ্ছে প্রফেশনাল আমি অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলসে আসি আসার পর এখানে কি লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে সুইচ প্রফেশনাল ক্লিক করি এখানে দুটো অপশন আছে একটা ক্রিয়েটর একটা বিজনেস আমরা কোনটা করব আমরা করব বিজনেসটা ক্রিয়েটর কারা করবে এই যে বেস্ট ফর পাবলিক ফিগার কন্টেন্ট প্রোডিউসার আর্টিস্ট এন্ড ইনফ্লুয়েন্সার যারা মনে করেন যে পাবলিক ফিগার যারা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর যারা ব্লগার তারপর হচ্ছে যারা আপনার ইনফ্লুয়েন্সার তারা কি করবে ক্রিয়েটর মুডটা করবে আর আমরা করব হচ্ছে বিজনেস যে হ্যাঁ ইনফ্লুয়েন্সার বলতে এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং না এখানে ইনফ্লুয়েন্সার বলতে বোঝানো হয়েছে যেমন সাকিব আল হাসান এটা কি ইনফ্লুয়েন্সার আর এস ফাহিম চৌধুরী এটা কি এরা একটা করে ইনফ্লুয়েন্সার এরা করলে ক্রিয়েটর মুড অ্যাকাউন্ট এটা করবে এটা এর জন্য ভালো এখানে বলা আছে যে বেস্ট ফর পাবলিক ফিগার পাবলিকের কারা যেমন ডাক্তার ইউনূস এখন কি পাবলিক ফিগার তারপরে আপনার হচ্ছে যে সাকিব আল হাসান পাবলিক ফিগার তামিম ইকবাল পাবলিক ফিগার এখানে কন্টেন্ট প্রোডিউসার আর্টিস্ট মানে কি নায়ক নায়িকা ধরেন যেমন অনন্ত জলিল মলিক যারা আছে তারপর এখানে কি আছে যে ইনফ্লুয়েন্সার ওইরকম বিভিন্ন ব্লগার বিভিন্ন ইয়া করে তারা কি ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা আলাদা জিনিস ঠিক আছে এখানে কি আছে যে বেস্ট ফর রিটেলার্স লোকাল বিজনেস ব্র্যান্ড অর্গানাইজেশন এন্ড সার্ভিস প্রোভাইডার আমরা এটা নিব নেক্সট এখানে আমরা কি কি পাবো আমরা রিসিভ ইউর কাস্টমার পাবো লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার্স গেট নিউ কন্টাক্ট অপশন ওকে আমরা নেক্সটে গেলাম এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা আসলে কোন ক্যাটাগরিতে আমাদের অ্যাকাউন্টটা করতেছি আমরা এটা অবশ্যই নিব যে মার্কেটিং অ্যাডভার্টাইজিং দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং দিতে পারেন ঠিক আছে আপনি যদি ডিজিটাল মার্কেটিং কাজ করবেন অ্যাডভার্টাইজিং মার্কেটিং আপনি এজেন্সি দিবেন এখন আপনি যদি মনে করেন যে আর্ট অ্যাডাল্ট ক্লাব এডুকেশন আপনি যদি অন্য কিছু নিয়ে কাজ করেন সেটা দিতে পারেন বিভিন্ন ক্যাটাগরি আছে আপনাকে আপনার ক্যাটাগরি চুজ করতে হবে আমি এখানে আমাদের ক্যাটাগরি কি অ্যাডভার্টাইজিং মার্কেটিং এটা আমরা চুজ করলাম চুজ করার পরে একটু ছোট করে নেই এটা মনে হয় নিচে অপশন আছে যে ডান করে দিলাম এখন কি বলতেছে এখানে আমাকে কি দিতে হবে ফোন নাম্বার স্টেট অ্যাড্রেস রিটার্ন ফোন নাম্বার দিলে দিয়ে দেন সমস্যা নাই ফোন নাম্বার দিতে পারেন 774-710-558 স্টেট অ্যাড্রেস রংপুর দিয়ে কি দিব এখন একবারে দিয়ে দিলেন তাও সমস্যা নাই সিরাজগঞ্জ দিব এলাকার নাম কি হবে হ্যাঁ শাহজাদপুর বানানটা একটু বলেন SHA আবার ZAD শাহজাদপুর সিরাজগঞ্জ বানান এই চলে আসছে সিরাজগঞ্জ জিপ কোড 67774 ওকে এখানে বলছে যে শো কন্টাক্ট ইনফো অন প্রোফাইল আমরা এটা প্রোফাইলে দিব না আমরা যদি এখানে অন করে দেই তাহলে আমাদের নাম্বার এগুলো আমাদের প্রোফাইলে শো করবে এটা আমাদের প্রোফাইলে দেওয়ার দরকার নেই ঠিক আছে এটা আমরা রাখবো হ্যাঁ কোথায় ও ইমেলটা বলেন তানিম আপনি এলে পরে চেঞ্জ করতে পারবেন তানিম হ্যাঁ তানিম হুসাইন এইচ ও হবে
86@gmail.com। সেভ। এটা আমরা ইয়ে দিলাম না, কন্টাক্ট কিন্তু দিলাম না, কারণ দিলে সবার সামনে এটা শো করবে, ওটা শো করার কোনো দরকার নাই, এটা থাকলো আমাদের ইয়ের কাছে। ডান। এখন বলতেছে যে আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা, আপনি ফটোটা চেঞ্জ করেন। ফটোটা কিরকম ফটো দিবেন, এখানে ফটো দিবেন প্রফেশনাল ফটো। প্রফেশনাল ধরেন যে স্যুট পরা, কোট পরা, ঠিক আছে, বা এক কালার গেঞ্জি পরা বা শার্ট পরা, একদম প্রফেশনাল মোডের ফটো। এখানে ওই স্টাইলিশ মিস্টাইলিশ এগুলো ফটো দেওয়া যাবে না, মানে কি দিতে হবে, প্রফেশনাল। আপনার মুখটা হবে হাস্যোজ্জ্বল, যেন, হ্যাঁ, মানে আপনার মুখটা হবে হাস্যোজ্জ্বল, যেন আপনার মানে মুখ দেখে ওই ছবি দেখে মনে হয় যে আপনার কনফিডেন্ট আছে, মানে আপনার কনফিডেন্ট চোখের মুখে বিষয়, এইরকম একটা ছবি আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপর কি ওয়েবসাইট যদি থাকে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নাই। বায়ো, এখন, হ্যাঁ, কোথায় করে আসতেছে ওটা এখন ইয়ে হচ্ছে না, অন হচ্ছে না। এখানে কি আছে, বায়ো। এখন বায়োটা কি, বায়ো আমার নিজের পরিচয়। এখন বায়োটা আপনি কিভাবে দিবেন, আপনি কি করেন, কি কাজ করেন, এটা দিয়ে আপনি বায়ো দিবেন। ধরেন আমি এখানে ধরেন দিলাম যে আপনি ইয়ে করতেছেন যে ফেসবুক, বা আমরা ইয়ে দিতে পারি যে এসএমএম, তারপরে এখানে এসইএম, তারপরে এসইও, ঠিক আছে। তারপরে দেন হচ্ছে যে ই কমার্স, মানে এগুলো আপনি আপনার মতো করে সাজায় নিন, ঠিক আছে, কোনো কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। এভাবে দিয়ে দিলেন, এই যে দাগটা এটা কিন্তু দিয়ে দেবেন, শিফটের বাটনে পাবেন, ঠিক আছে, ওখানে আছে। এইভাবে আপনি আপনার মতো করে পরেও সাজিয়ে নিতে পারবেন, বিভিন্ন প্রোফাইল দেখবেন, চ্যাট জিপিটি থেকে আজ করুন করে আপনি সাজিয়ে নেবেন। জেন্ডার এটা আমরা দিয়ে দিই এখন। তারপরে এখানে হচ্ছে যে শো অ্যাকাউন্ট সাজেশন এর থাক অন থাক, কোনো সমস্যা নাই। সাবমিট। সাবমিট কি হয়ে গেছে, এই যে আমাদের কিন্তু অলরেডি এটা ইয়াতে মুভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমরা ক্যাটাগরি কি দিছি, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এর কোথায় দেবেন, এখানে যে প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা আছে চলে আসছে কিন্তু ফর প্রফেশনাল। আগে কিন্তু অপশনটা ছিল, অপশনটা ছিল আগে কিন্তু অপশনটা ছিল না। এখানে কি ছিল, বিজনেস টুল এন্ড কন্ট্রোল, মানে এই ধরনের ওটা থেকে আমরা করছি, চলে আসলো। এখানে আমরা এই এটা দিয়ে দিছি, ইমেল দিছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার থাকে আপনি দিতে পারেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আগেরটাই, এটা আপনি পরে দিয়ে নিয়ে। তারপরে আপনার এখানে হচ্ছে যে এই যে ফোন নাম্বার এটা নিয়ে নিছে, আমরা দিছি এটার আগে। এটা কল টেক্সট কি আপনি সেটা দিবেন। দেওয়ার পরে আমরা এর মানে হোয়াটসঅ্যাপটা মানে দিতে হবে মনে হচ্ছে, নাহলে এটা অন হচ্ছে না। আমরা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেই, বাংলাদেশ নাম্বারটা এইটাই না, ওকে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা না দেওয়ার কারণে আমাদের এখানে ইয়ে হচ্ছিল না। আমি যদি এখানে ডিসপ্লে কন্ট্যাক্ট মোড অন করে দিই তাহলে কি হবে, এই আমার যে কন্ট্যাক্টের ইনফরমেশন যেমন নাম্বার, ইমেল, সবকিছু আমার প্রোফাইলে শো করবে। ওটা আমার শো করার দরকার নাই, এটা আমি সাবমিট দিয়ে দিলাম। এখন কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটু আমাদের অ্যাকাউন্টে যাই। আসছে অ্যাকাউন্টটা, দেখেন কত সুন্দর হলো জিনিসটা। তানিম হোসাইন আপনার একটা অ্যাকাউন্টের নাম, এটা হচ্ছে ইউজার নেম। আপনার এখানে অ্যাডভার্টাইজিং মার্কেটিং এজেন্সির আপনি লোক, এখানে বায়ো দেওয়া আছে, এইগুলাই, ঠিক আছে। অ্যাকাউন্টটা আমাদের হয়ে গেল। প্রোফাইল পিকচারটা অবশ্যই দিবেন হচ্ছে আপনি প্রফেশনাল মোডের প্রোফাইল পিকচার দিবেন একটা, মানে খুব সুন্দর একদম কনফিডেন্ট এরকম একটা প্রোফাইল পিকচার দিবেন। এখন আমরা মার্কেটিং এ যাব, এতটুকু তো করতে পারবেন।
অ্যাকাউন্ট খুলে এতটুকু করবেন, প্রফেশনালে যাবেন। আর এখন কিন্তু আপনাদের এতদিন ক্যানভা ইউজ না করলে হয়েছে, বাট এখন তো ইনস্টাগ্রাম ইউজ করলে আপনার ক্যানভাটা লাগবে, কারণ আপনি ইনস্টাগ্রামে যে পিকচার দিবেন কোথেকে দিবেন, ক্যানভা থেকে ডিজাইন করে আপনাকে দিতে হবে। এর ক্যানভাটা আপনাকে মাস্ট বি এখন থেকে ইউজ করতেই হবে। এখানে কি আছে, পোস্ট আমাদের কিন্তু একটা পোস্টও নাই। এখন ইনস্টাগ্রাম আমি কি বলছি, এটা মোবাইল বেস অ্যাপ, আপনি এটা কিন্তু ইয়াতে ভালো ইন্টারফেস পাচ্ছেন না, মানে এখানে মোবাইলের মতো কমফোর্টেবল ইয়া পাচ্ছেন। এটা করার জন্য আমাদের একটা ইয়া এক্সটেনশন আছে, আমরা এটা একটু ইয়া সার্চ করতে পারি যে ইনস্টাগ্রাম ওয়েব এক্সটেনশন লিখে সার্চ করলে আপনার চলে আসবে, এটা অ্যাড করে নেবেন এজ ইনসিস্ট, ঠিক আছে, এটা অ্যাড করলেই হবে। এটা আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন, তাহলে আপনি মোবাইলের মধ্যে ইন্টারফেসটা পাবেন। আমি আবারও বলতেছি ইনস্টাগ্রাম মোবাইলের মধ্যে ওখানে আসবে, কিন্তু ইনস্টাগ্রামটা আমি আবারও বলছি ইনস্টাগ্রাম কিন্তু একটা মোবাইল বেস অ্যাপ, এটাতে আপনি মোবাইলেই খুব সুন্দরভাবে আপনার ইয়েগুলো করতে পারবেন। আমরা ইনসিটে আসলাম, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, রংপুর এক্সপ্রেস কি রাইট টাইমে চলে? অনেক সময় লেট করে না? রাইট টাইম তো 8:15। এটা কিন্তু আমাদের এখন ক্রমে অ্যাড হয়ে গেছে। পিন আপ করে দেই, ওকে। এখন আমরা এখানে স্ক্রলিং করি, এখানে লেখা আসছে কি ওপেন ইন ইনস্টেন্স আসছে, আসুক। আমি এখন এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমাদের ইনস্টাগ্রামটা এখান থেকে ওপেন হবে। এখন দেখেন মোবাইলের মধ্যে আসলো কিনা, আমি কিন্তু অনেকটা এটা মোবাইলের মধ্যে আসছে, আমি দেখাচ্ছি। এই মোবাইলে কিন্তু এই অপশন আছে, এই অপশনটা আছে না, যে হোম, এটা সার্চ, এটা হচ্ছে নতুন পোস্ট দেওয়া, এটা রিলস, এটা হচ্ছে আপনার প্রোফাইলটা। মানে এই ইন্টারফেসটা কিন্তু আমাদের আগে ছিল না, এটা কিসে পাবো আমরা এখানে ইউজ করতে গেলে, এই সিস্টেমের মাধ্যমে। এখন আমরা আসি মার্কেটিং এর ইয়াতে, এখানে কি বলা আছে, ইনস্টাগ্রামের ফলো আনফলো মেথড, কি মেথড, ফলো আনফলো। ইনস্টাগ্রামে আপনার ক্লায়েন্ট আসবে কিরকম জানেন, ক্লায়েন্ট আসবে যে তার ফলোয়ার বাড়ায় নিতে, তাই এতটা ফলোয়ার আছে তার জন্য ফলোয়ার, কিন্তু ফলোয়ার বাড়াবো যে আমরা আমরা হুদাই ফলোয়ার কিন্তু বাড়াবো না। যেমন ধরেন একটা বিজনেসম্যান আসলো, সে বিজনেস করে আইটি প্রোডাক্ট নিয়ে, এখন আপনি তার ওখানে ফলোয়ার বাড়াই দিলেন যারা ক্যাট পছন্দ করে, তাহলে কি হইলো, আপনাকে টার্গেটেড ফলোয়ার বাড়াইতে হবে। আপনার ওখানে যদি 500 ফলোয়ার আপনি বাড়ান, এই 500 ফলোয়ার হইতে হবে আপনি যদি যে বিজনেস করেন ওই বিজনেস যারা ভালো লাগে তাদেরকে আমরা আনতে, এটা কিভাবে এটা আমরা দেখবো। এটা ফাইবারে একটু যাই, ইনস্টাগ্রাম কিন্তু ছোট দিয়া, কিন্তু এটা নিয়ে অনেক কাজ আছে, দেখেন। আমি যেখানে সার্চ করি যে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ লিখে যদি সার্চ করি, দেখেন কি আসে। অনেক দিক চলে আসছে, ঠিক আছে। মানে কি বলছে যে আই উইল গ্রো ইনস্টাগ্রাম পেজ ফাস্ট এন্ড অর্গানিক্যালি, আই উইল ম্যানেজ টিকটক, এটা চলে গেল, আই উইল গ্রো ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট অর্গানিক্যালি, আই উইল ডু সুপার ফাস্ট ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ প্রমোশন মার্কেটিং। মানে আপনার কিন্তু এই কাজগুলোই করতে হবে, ঠিক আছে। এই যে বলছে যে আই উইল ডেভেলপমেন্ট অর্গানিক হ্যাশট্যাগের এটা আমরা গিকটা বের করে রাখি, এটা না না না, অবশ্যই করতে হবে যদি আপনি করতে চান, তখন এটা আমি ইয়া দেখাচ্ছি আপনাকে যে কাজ আছে কিনা, কারণ এটা অনেক ইজি কাজ, তো আমার মনে হয় এত সহজভাবে কাজ করা যায় কিনা, কাজ আছে অনেক। যেমন আমরা একটু দেখি, এটা কি বলছে, আই উইল ডু, এটা কিন্তু বাংলাদেশি শিমুল নাম, আই উইল ডু সুপার অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ এন্ড ফলো অর্গানিক ফলোয়ার, আর ডেভেলপ অর্গানিক গ্রোথ। এই দেখেন আমরা এই ইয়াটা বের করি, এই প্রোফাইলটা আমি গিকটা বের করলাম, সে কি করে অর্গানিক গ্রোথ, সে কি করে দেয় অর্গানিক। অর্গানিক মানে তো বোঝেন, অর্গানিক বোঝেন না, অর্গানিক মানে কি বলেন তো, মানে ফ্রি মার্কেটিং যেটা অর্গানিক, সে কিভাবে করে আমরা একটু তার ডেসক্রিপশনটা দেখি।
তার এখানে বেশি কিছু লেখা নাই। আমি আর একটা প্রোফাইল বের করি। I will do fast Instagram organic growth promotion and marketing. I will do আরো কয়েকটা গিগ বের করি। দেখেন এখানে কিন্তু সে বলছে যে সে কি কি সার্ভিস দেয়। সে কি করে, সে হচ্ছে ইনস্টাগ্রাম পেজ বা ইয়ারে অর্গানিক গ্রো করে দেয়। কিভাবে করে, তার এখন 4টা অর্ডার কিন্তু তার পেন্ডিং এ আছে। সে কিভাবে করে এখানে বলা আছে যে হাউ উইল আই ডু ইট, হাউ উইল আই ডু ইট মানে সে কিভাবে কাজটা সম্পাদন করে। এখানে প্রথমে বলা আছে কি ফলো স্পেসিফিক অ্যাকাউন্ট বেসড অন ইওর নিশ। এই জিনিসটাই হলো মানে ফলো স্পেসিফিক অ্যাকাউন্ট বেসড অন ইওর নিশ। এটা হচ্ছে ফলো আনফলো মেথড। এটা কি মেথড? ফলো আনফলো। এটা হচ্ছে ফলো আনফলো। তারপর কি আছে লাইক কমেন্ট অন রিলেভেন্ট পোস্ট। আমার এখানে কি এটা আছে কিনা দেখেন তো। প্রথমটা কি আছে ফলো আনফলো। প্রথমে কি পাইলাম, সে কাজ করতেছে কিভাবে করে। প্রথমটা হলো এটা বললো কিসের মধ্যে, ফলো আনফলো মেথড। কিসের মধ্যে বললো? ফলো আনফলো মেথড। তারপর কি আছে যে লাইক কমেন্ট অন রিলেভেন্ট পোস্ট, লাইক কমেন্ট রিলেভেন্ট পোস্ট। এটা হচ্ছে এই যে লাইক মেথড পার, ওটা লাইক মেথডের মধ্যে পড়ে। তারপরে কি আছে হ্যাশট্যাগ রিসার্চ টেকনিক, কম্পিটিটর রিসার্চ টেকনিক, হ্যাশট্যাগ রিসার্চ টেকনিক, কম্পিটিটর রিসার্চ টেকনিক। এখন এই জিনিসটা এখানে আছে কিনা দেখেন তো। এই কম্পিটিটর অ্যানালাইসিস হ্যাশট্যাগ রিসার্চ, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে সে ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিজ। এটা আমার এখানে নাই, ওই একই জিনিস আর কি। ইনস্টাগ্রাম স্টোরিজ মানে রিলস, ঠিক আছে। এখন দেখেন এখন আমরা এই একটা একটা করব ইয়া অনুযায়ী। আমি ইনস্টাগ্রামে আসি, এখান থেকে যাইছে এটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। এখন আপনি যে ক্লায়েন্ট পাবেন নিশ কি বলছে যে ফলো স্পেসিফিক অ্যাকাউন্ট বেসড অন ইওর নিশ। এখন আপনি বিজনেস করেন, সে ধরেন আপনি ক্যাট নিয়ে বিজনেস করেন, ক্যাট ফুড নিয়ে বিজনেস করেন। এখন আপনার যে ক্লায়েন্টটা পাইলেন, আপনার ক্লায়েন্টের বিজনেসে ক্যাট ফুড নিয়ে, এখন আপনার ক্লায়েন্টের কাজ দিল, সে তার কি চায়, সে তার প্রোফাইলে ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলোয়ার বাড়াতে চায় যেন ওই ফলোয়ার থেকে অনেকে কি করে তার কাছে প্রোডাক্ট কিনে। এখন সে তো ক্যাট ফুড বিক্রি করে, তাহলে তার প্রোফাইলে ফলোয়ার বাড়ালে কাদেরকে বাড়াইতে হবে, যারা যারা ক্যাট পছন্দ করে, যাদের ক্যাট ফুড দরকার। এটা আমরা কি করতে পারি, আমরা এখন ইয়েতে আসবো, ইনস্টাগ্রামে আসবো, এখান থেকে আসি, আমি এখানে সার্চ করি, আমি এখানে জাস্ট সার্চ করলাম ক্যাট ফুড লিখেই আমি সার্চ করি, আমি ক্যাট ফুড দিলাম, ঠিক আছে। কি দিলাম? ক্যাট ফুড দিলাম। ক্যাট ফুড দেখ কতগুলো একক দশক শতক অনেক পোস্ট আছে। ক্লিক করলাম। এখন ক্লিক করার পর আপনি এখানে দেখেন অনেক পোস্ট চলে আসছে, অনেক পোস্ট চলে আসছে কি নিয়ে, ক্যাট নিয়ে। কি নিয়ে আসছে? অনেক পোস্ট আসছে ক্যাট নিয়ে, অনেক পোস্ট চলে আসছে। এখন আপনি এই পোস্টগুলোতে যাবেন, ক্লিক করেন, এটাতে যান, এটাতে যান, আরে ইউটিউবে ওপেন করেন, ঠিক আছে। মানে কনসেপ্টটা বুঝিয়েন, আমার ক্লায়েন্ট কি কি বিক্রি করে, ক্যাট ফুড বিক্রি করে। আমি ক্যাট নিয়ে বিভিন্ন পোস্ট এগুলো এগুলোতে যাই, গেলাম। তাহলে আমাকে এখন ফলোয়ার বাড়াইতে হবে। আমি কি ফলোয়ার বাড়াবো? আমি ফলোয়ার বাড়াবো হচ্ছে যারা না যারা ক্যাট পছন্দ করে। এক কথা যারা ক্যাট ভালোবাসে, তারা ক্যাট তারা তারা বসে ক্যাট পালন করবে এবং ক্যাট পালন করে ক্যাট কিনতে হবে। ওই ওই সমস্ত লোকদের আমি ফলোয়ার আনতে পারি যারা ক্যাট পছন্দ করে। এই যে একটা ক্যাটের একটা পোস্ট দেখেন, এখানে এখানে আসার পর 528টা কি আছে, লাইক আছে। এখন এই 528টা আমি ঢোকেন, এই যে 528 জন মানুষ যে লাইক দিছে, একজন মানুষ কিসে লাইক দিছে, একটা ক্যাটের পোস্টে লাইক দিছে। ক্যাটের পোস্টে লাইক দেওয়ার মানে কি, তারা ক্যাট পছন্দ করে। তারা কি করে, ক্যাট পছন্দ করে। আমি এখন তাদেরকে ফলো দিব, তাদেরকে আমি কি দিব, ফলো দিব। আপনি পার ডে 200 দিবেন, 200 ফলো দিবেন,
দেওয়ার পরে আপনি দেখবেন যে 24 ঘন্টা বা একদিনের মধ্যে কতগুলো আনফলো করবে না আপনাকে ব্যাক করতেছে। আমরা কিন্তু ফলো ব্যাক করবে, আপনারা যখন ফলো ব্যাক করবে ওই ফলো ব্যাক করার পর যারা আবার ব্যাক করবে না তাদেরকে আপনি আনফলো করে দিবেন, আনফলো করে দিয়ে আবার নতুন করে আবার 200 আপনি ইয়ে করবেন, তাদেরকে আপনি আনফলো করে দিবেন। যারা করবে না তারা করবেই না, যারা যারা করলো না আপনাকে, যারা ফলো দিল না ব্যাক দিন, তারা কিন্তু আপনাকে ফলো দিবে না, কারণ তাদেরকে মানে ওখানে কিন্তু লিস্ট থাকবে আপনি কতগুলো ফলোইং করলেন। আর যারা আপনাকে ফলো ব্যাক দেয় নাই তাদেরকে আপনি আনফলো করে দিবেন, দিয়ে আপনি আবার নতুন করে ইয়ে করবেন। এই জিনিসটাই হইলো ফলো আনফলো মেথড। ওই রকম ইয়া নাই, এখানে তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকে আপনার ইয়াতে, আপনার ইয়াতে তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকে। ফেসবুকে আছে সেটা আপনার ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে, ফেসবুক পেজে কি ওই ক্ষেত্রে ওই নিয়ম আছে? ফেসবুক পেজের ক্ষেত্রে ওই নিয়ম নাই, প্রোফাইলের ক্ষেত্রে আছে। এখন আপনি তো এখানে আসেন একটা বিজনেস প্রমোট করতে, আমি আপনাদেরকে বলি আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টে এখন আজকে থেকেই শিখে আজকেই কাজ করা শুরু করে দিতে পারেন, দেখবেন যে এতদিন ফলো দিলেন সকালে ঘুম থেকে 8-10টা ফলোয়ার আপনার অ্যাড হয়ে গেছে, ফলোয়ার আপনার বাড়বেই। ঠিক আছে, এতদিন ফেসবুকে আপনি কাজ করতে পারছেন, কেন পারতেছেন? আপনার অ্যাড কার্ড নাই, অ্যাড চালাতে পারবেন না, কিভাবে কাজ করবেন? কারণ এটা কিন্তু আপনি আজকে শিখে আজকে শুরু করতে পারবেন। তাহলে ফলো আসলে মাধ্যমে আমাদের ক্লিয়ার। আমরা কি করব, আমাদের নিশ খুঁজে বের করবো। নিশ, নিশ কি? আমি যেই ক্লায়েন্টের কাজ, এখন যদি আমার ক্লায়েন্ট যদি ইয়া নিয়ে কাজ করতো, ধর আমার ক্লায়েন্ট কার নিয়ে কাজ করে, কার, তাহলে আমি কি কার লেগে সার্চ করব? ঠিক আছে, আমি ক্যাট ফুড নিয়ে গেলাম, এই আসলে এটা আমার একটা পোস্ট, এখানে আরো পোস্ট আছে, আরো পোস্ট আছে, এখানে আরো পোস্ট কিন্তু এখানে আছে, এই যেগুলো কি নিয়ে, ক্যাট নিয়ে, এখানে 219টা লাইক আছে। আবার আপনি একেও যে ইয়ে করতে পারেন, একে আপনি ফলো করতে পারেন, একে ফলো করেন, একে ফলো দেন। এখন দেখেন এর কতগুলো ফলোয়ার আছে, 5029টা ফলোয়ার। এই কি নিয়ে কাজ করে ভাই? এই ক্যাট নিয়ে কাজ করে। তাহলে এর যে 5029টা ফলোয়ার আছে তারা কি, তারা ক্যাট পছন্দ করে। তাহলে আমি এখন এই ফলোয়ারে চলে যাই, এখানে চলে যাই, যাওয়ার পর আমি এদেরকে ফলো দেই, এদেরকে ফলো দেই, এরা সবাই কি নিয়ে কাজ করে? ক্যাট পছন্দ করে। তাহলে এই যারা ক্যাট পছন্দ করে তারা, তাদেরকে তো আমার উদ্দেশ্য তাদেরকে তো আমার প্রোফাইলে নিয়ে আসা, কারণ আমি কি নিয়ে বিজনেস করি? আমি ক্যাট ফুড নিয়ে বিজনেস করি। কনসেপ্ট ক্লিয়ার? এইটাই হলো ফলো আনফলো মেথড, এটা হচ্ছে ফলো আনফলো মেথড। এইভাবে আপনি ইয়ে করবেন, আপনার ফলোয়ার বাড়বেই। ঠিক আছে, পার ডে কত? 200, 200 জনকে ফলো করবেন, করার পরে আপনি আবার কি করে দিবেন, যারা ইয়ে আপনি একসেপ্ট করবে না তাদেরকে আবার আপনি আনফলো করে দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা গেল? একটা আমরা বুঝলাম, একটা আমাদের গেল। আর ইনস্টাগ্রামের মধ্যে সব থেকে জনপ্রিয় মেথড হচ্ছে এই ফলো আনফলো মেথড। ইনস্টাগ্রামে ফলোয়ার বানানোর সব থেকে জনপ্রিয় মেথড এই ফলো আনফলো মেথড। ঠিক আছে, তারপরে কি আছে? লাইক মেথড। লাইকটা কি জিনিস? লাইক হলো এই সেম সেম বিষয়, একটু এদিকে আসেন আমরা দেখি। এই যে আমি পোস্টগুলো বের করলাম, এই যে আমি পোস্ট বের করলাম, ঠিক আছে, এখন আমি কি করব, এ কি নিয়ে পোস্ট করে? ক্যাট নিয়ে পোস্ট করে। এখন আমি এর প্রোফাইলে যাব, এর প্রোফাইলে আমি যাব, যাব এই যে সে পোস্টগুলো করছে, পোস্ট করছে না, এখানে এটা কিন্তু ডক নিয়ে কেন জানি, এখানে ডকও আছে, এটা ক্যাট, এটা ক্যাট, ডকও আছে, ক্যাট আছে কি। আমি তো ক্যাটের পোস্টটাতে গেলাম, যাওয়ার পরে এখানে কতজন লাইক করছে, কমেন্ট করছে, কিন্তু অনেকে কমেন্ট করছে না, অনেকে কমেন্ট করছে, অনেকে আবার লাইক করছে, 470 জন কি করছে, লাইক করছে। এখানে আমি যাই, এই যাওয়ার পরে আমি একজন প্রোফাইলে যাব, এটা কিন্তু লাইক মেথড, কি মেথড? লাইক। আমি এদের প্রোফাইলে যাব, বা আমি এই যে প্রোফাইলটাতে আসলাম, আসার পরে আমি কি করব, আমি এখানে একটা লাইক দিয়ে দিব, আমি কি দিব, একটা লাইক দিব, এই যে লাইক দিলাম, ক্যাটের পোস্টে আমি লাইক দিলাম। এটা কি ক্যাটের পোস্ট? না। আমরা একটু ব্যাগ আসি, এখানে আমরা একটু দেখি ক্যাটের পোস্ট, আমরা দেখি যে ক্যাট কোথায়, এটা ক্যাট নিয়ে পোস্ট করছে। ঠিক আছে, 848 জন কি করছে, এখানে লাইক দিয়ে। আমি এখানে যাই, যাওয়ার পরে আমি যারা লাইক করছে তাদের এখানে যাবে, আমি এটা তো একটা লাইক দিয়ে দিই। এখন আমি 847 জনে গেলাম, লাইকে আমরা যাব, যাওয়ার পরে তাদের প্রোফাইলে, এখন তার প্রোফাইলে ঢুকতে হবে। এখন তার প্রোফাইলে ঢুকি, সে কি করছে, ক্যাট নিয়ে পোস্ট করছে, সেখানে লাইক দিছে। এখন আমি তার প্রোফাইলে গেলাম, যাওয়ার পর দেখেন সে কি করতেছে, তার কয়টা পোস্ট আছে, 3টা। এখন আমি 3টাতে লাইক দিয়ে দিই, লাইক দিয়ে দিলাম। ওকে, আমি এখানে একটা লাইক দিয়ে দিলাম, লাইক দিয়ে দিলাম, আমি এখানে লাইক দিয়ে দিলাম। ওকে, এবং আমি যখন লাইক দিব তখন তার ইয়ার নোটিফিকেশন যাবে কিনা? নোটিফিকেশন যাবে না। আমি পার ঘন্টা কয়টা লাইক দিব? 20টা। পার ঘন্টা লাইক দিব
এখানে মোবাইল দিয়ে করা সুবিধা হবে, মোবাইল দিয়ে করা ভালো হবে। পার ঘন্টা কয়টা দিব? 20টা। এখন আমি যে এই যে লাইক দিলাম, যে যারা ক্যাট পছন্দ করে তাদের প্রোফাইলে আমি লাইক দিলাম, এখন আমার প্রোফাইলটা কিন্তু আগে সাজানো থাকতে হবে। আমরা যে খালি ইয়ে করে সাজাইলাম, মানে প্রফেশনাল মুড করলাম, এতটুকু সাজালে কিন্তু চলবে না। আমার কিন্তু পোস্ট করতে হবে। কি নিয়ে পোস্ট করতে হবে? ক্যাট নিয়ে পোস্ট করতে হবে। যখন আমি কারো পোস্টে লাইক করব বা তাকে ফলো দিব, সে যখন আমার প্রোফাইলে আসবে, সে যখন দেখবে যে সে ক্যাট ভালোবাসে, আমার প্রোফাইলটা ক্যাট নিয়ে সাজানো, তখন সে আমাকে একটা ফলো ব্যাক দিবে। এমনি এমনি কিন্তু ফলো ব্যাক দিবে না। বা যখন সে দেখবে যে আমার আমি লাইক করলাম, তারপর নোটিফিকেশন গেল যে অমুক কি করছে, তার পোস্টে লাইক দিছে। এখন লাইক দেওয়ার সে যখন ক্লিক করলো, ক্লিক করার পর আমার প্রোফাইলে আসলো, আমার প্রোফাইলে আসার পরে সে যখন দেখবে যে কি এই প্রোফাইলটা কি নিয়ে, ক্যাট নিয়ে পোস্ট করে, শুধু শুধু ক্যাট নিয়ে পোস্ট, তাহলে আমি এখানে এরকম একটা লাইক দিয়ে দেই, আমি একটা ফলো দিয়ে দেই। এইভাবে আমরা কিভাবে ফলোয়ার বাড়বে, ঠিক আছে? কিন্তু আপনার প্রোফাইলটা কি থাকতে হবে? সাজানো সাজানো গোছানো থাকতে হবে। মানে কি থাকতে হবে? ক্যাট দিয়ে পোস্ট। কিভাবে পোস্ট করবেন? ওই যে ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন, বিভিন্ন পিক্সেল এনে বসানো, এই ডিজাইন করে আপনি এখানে প্রতিনিয়ত পোস্ট করবেন, ঠিক আছে? যখন দেখবে যে আপনার প্রোফাইলটা ক্যাট নিয়ে, তাইলে আপনাকে ভালোবাসবে, আপনারটা ইয়ে করলো। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি তো ক্লায়েন্টের প্রোফাইলে কাজ করবেন। হ্যাঁ, আপনি যখন আপনি যখন আপনি যখন ফলো আনফলো মেথড এবং লাইক মেথড কাজ করতে যাবেন, তো বা কম্পিউটার অ্যানালাইসিস, তখন আপনাকে ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস নিয়ে তার ওখানে এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি এইভাবে করবেন। এটা গেল লাইক মেথড। বুঝতে পারছেন যে আমাদের টার্গেটেড যে কাস্টমার, মানে এক কথায় আমরা যে নিশ নিয়ে কাজ করব, সেই নিশ যারা পছন্দ করে তাদেরকে লাইক দিতে হবে, তাদেরকে ফলো দিতে হবে, দিয়ে আমার প্রোফাইলে নিয়ে আসতে হবে। তারপর এটা কি আছে? কম্পিটিটর অ্যানালাইসিস। কি আছে? হ্যাঁ, এখন ধরেন আপনার ক্লায়েন্ট কি নিয়ে কাজ করে? ক্যাট নিয়ে। তাহলে তার কম্পিটিটর কারা? যারা ক্যাট নিয়ে কাজ, তারা তাদের কম্পিটিটর। এটা কিভাবে অ্যানালাইসিস করব? এখন আমরা ইয়াতে আসি। এখন ধরেন আপনার, আমরা আগে দেখি এখানে এই ক্যাট নিয়ে পোস্ট দিছে এরা সবাই, ঠিক আছে? এরা ক্যাট নিয়ে কি করে? এরা কাজ করে, ঠিক আছে? এরা আমার কি, আমি ক্যাট নিয়ে আছি, তারাও ক্যাট নিয়ে, তারা আমার কি, কম্পিটিটর। এখন আমি ইয়াতে আসবো, আমি এইটাতে গেলাম, দাস আমি তার প্রোফাইলটা বের করবো। এ আমার কি, তার ফলোয়ার কতগুলা? 4,43,000 ফলোয়ার আছে। এখন আমি দিলাম এই আমার একটা কম্পিটিটর, এরকম আরো কম্পিটিটর বের, যারা ক্যাট নিয়ে কাজ করছে, তারা আমার কি, কম্পিটিটর। এখন এর এখানে যে 4,43,000 ফলোয়ার আছে, এরা সবাই কি করে? ক্যাট পছন্দ করে। এখন আমি যদি ওর ফলোয়ার গুলোকে আমার ফলোয়ার হিসেবে আনতে পারি, আমার লাভ না লস? কেন লাভ? তার কারণ হচ্ছে সেও ক্যাট নিয়ে আছে, আমি ক্যাট নিয়ে আছে। এইটাই হলো কম্পিটিটর অ্যানালাইসিস। বুঝতে পারছেন? এখন হ্যাঁ, ফলো দিতে হবে, লাইক করতে হবে, বলে আমাকে নিয়ে আসতে হবে। এটা হলো কি, কম্পিটিটর অ্যানালাইসিস। এইভাবে আপনি আরো অ্যানালাইসিস করেন, ঠিক আছে? অ্যানালাইসিস করে দেখেন কারা কারা আমরা কম্পিটিটর, তাদেরকে আপনি তাদের ফলোয়ার, আপনার ফলোয়ার নিয়ে আসেন। এখন তাদের ফলো আপনার এখানে আসবে কেন? যদি দেখে আপনি যার কাছ থেকে নিয়ে আসলেন তার থেকে আপনি ভালো কন্টেন্ট দেন, ভালো সাজানো গোছানো, আপনার প্রোফাইলটা সাজানো আরো কন্টেন্ট ভালো, আর যদি দেখলো যে তার ফলোয়ারকে আপনি নিয়ে আসলেন, সে এসে দেখলো যে না, আমি তো ক্যাট পছন্দ করি, ইনিও তো সুন্দর সুন্দর পোস্ট করে, কন্টেন্ট দেয়, তাহলে এনাকে আমার কি করা উচিত? ফলো করা উচিত, ইয়ে করা উচিত। বুঝতে পারছেন? এটা হলো হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। তারপরে কি আছে আমাদের? হ্যাশট্যাগ রিসার্চ। এই তিনটা কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে হবে, নিতেই তারপর আমরা কাজ করব। এখন হলো হ্যাশট্যাগ রিসার্চ। এই হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাঁ, না না, একদম ডাইরেক্ট ইউজারনেম পাসওয়ার্ড, এখানে পেজের মধ্যে দেওয়ার কোনো উপায় নেই। আর যেমন অনার্স পাসওয়ার্ড আমি নিয়ে নিলাম, এরকম দিতে হবে। ক্লায়েন্ট যদি এখানে এখানে বলা আছে হাউ আই উইল ডু, এগুলা মেথড কিংবা কি মেথডে সে কাজ করবে। এখন তার কি কি লাগবে? ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, টার্গেটিং ইনফো লাগবে, ঠিক আছে? এবং ফিজিবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে কি, এটা কেন ডিসেবল করতে বলছে? কারণ টু ফ্যাক্টর যদি অন করা থাকে, যতবার লগ ইন করবে ততবার কোর্স হবে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? এখন আসলে কি, হ্যাশট্যাগ রিসার্চ। এই হ্যাশট্যাগ রিসার্চের জন্য আমার তার অ্যাকাউন্টের অ্যাক্সেস না থাকলেও হবে। কারণ অনেক ক্লায়েন্ট আপনাকে আসবে, বলবে আমাকে শুধু হ্যাশট্যাগ দেন। কি হ্যাশট্যাগ? যে আমি ক্যাট নিয়ে কাজ করি, এখন আমাকে ক্যাটের উপর হ্যাশট্যাগ দেন, সে হ্যাশট্যাগ গুলো নিয়ে তার পোস্টে ইউজ করবে। আবার অনেকে বললো আমি ফুড নিয়ে কাজ করি, আমি এই ফুড নিয়ে কাজ করি, আমাকে ফুডের উপর কি দেন?
হ্যাশট্যাগ দেন, সেই ইয়েগুলো নিয়ে সে ওটা নিয়ে কাজ করবে। বুঝতে পারছেন? হ্যাশট্যাগ রিসার্চের ক্ষেত্রে আমাদের কিন্তু এক্সেস নেওয়ার দরকার নেই। এখন আমরা আসি হ্যাশট্যাগের একটা আমি গিগ বের করে রাখছিলাম এখানে। সে কি করে, আই উইল ডু অর্গানিক হ্যাশট্যাগ গ্রোথ। দেখেন সে 60টি হ্যাশট্যাগ দিবে, কত টাকা নেবে? $60 নেবে। কয়দিনে ডেলিভারি দিবে? 4 দিন। তারপরে সে কি করবে, 85টা হ্যাশট্যাগ নিবে, 90টি হ্যাশট্যাগ দিবে, কত ডলার দিবে? $85 দিবে। সে আপনার হচ্ছে 120টা হ্যাশট্যাগ নিবে, মানে $120 নিবে, 120টা হ্যাশট্যাগ দিবে। এখন আপনিও কিন্তু এইভাবে শুধুমাত্র হ্যাশট্যাগ রিসার্চ দিতে পারেন। মানে এখানে কিন্তু আপনি ক্লায়েন্টকে কি দিবেন? শুধু হ্যাশট্যাগ দিবেন। কিন্তু হ্যাশট্যাগ দিবেন কি আন্ডার হ্যাশট্যাগ দিলে হবে না। ক্লায়েন্ট যে নিশের উপর বিজনেস করে আপনাকে ওই নিশের উপর হ্যাশট্যাগ দিতে হবে। ক্লায়েন্ট যে নিশের উপর বিজনেস করে আপনাকে ওই নিশের উপর হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। কিভাবে দিবেন? এখন এখানে আসি, আমরা এখানে আসি হ্যাশট্যাগ আমরা কিভাবে বের করব। এখন ধরেন ক্যাটের জন্য ক্যাট ফুড আমি সার্চ করছি, ক্যাটের জন্য হ্যাশট্যাগ ক্যাট বা ক্যাট ফুড, ক্যাট বুট, এগুলো হ্যাশট্যাগ যেমন কমন দিন আমরা জানি, এটা একটা কি হ্যাশট্যাগ, কমন হ্যাশট্যাগ আমরা জানি। আমি সার্চ করলাম, এই যে পোস্টগুলো আসলো, এখানে একটা পোস্টে ঢুকবো, এখানে আমি ঢুকলাম, ঢোকার পর দেখেন এখানে কি পজিশনে যান, আমরা যাই, সেখানে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করছে, অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করে নাই। এখানে কি কি আছে? ক্যাট আছে, ক্যাট মম লাইফ আছে, ক্যাট ফুড আছে, ফুড ফর ক্যাট আছে, পেট ফিডিং আছে, ক্যাট এগুলো প্রত্যেকটা কি হ্যাশট্যাগ ইউজ করছে। এখন আমি ক্যাট ফুডটা চিনি বা ক্যাট মম লাইফ যে হ্যাশট্যাগ দিতে এটা আমার মাথায় ছিল না। ঠিক আছে, এইভাবে কি বলে হ্যাশট্যাগ, অনেকগুলো হ্যাশট্যাগ আমি নিলাম, এগুলা কপি করে আমি নেই, নিলাম। তারপর আমি আরেকটা পোস্টে যাই, এখানে আমি আরেকটা পোস্টে আসলাম, সেখানে আবার সে কি কি হ্যাশট্যাগ ইউজ করছে আমি দেখি। সেখানে যে গান প্লামো এগুলো আছে ইউজ করছে, এটা না, এটা মনে হবে না। আরো পোস্ট দেখি আমরা, মানে আমাকে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। ঠিক আছে, ব্যাগ আসি, এখানে আরো দেখে যে ক্যাট নিয়ে, এটা ক্যাট নিয়ে পোস্ট, এখানে যাই, মোড়ে যাই, এই যে এটা কি নিয়ে হ্যাশট্যাগ? ক্যাট নিয়ে হ্যাশট্যাগ। কি নিয়ে হ্যাশট্যাগ? এই যে আমরা একটা ক্যাট ফর ইনস্টাগ্রাম, এটা কপি করলাম, হচ্ছে ধরেন এই যে ক্যাটস্টাগ্রাম, এটাও নিলাম, আমি কপি করে নিলাম। তারপরে যে ক্যাটালোনিয়া, এটা আমি কপি করে নিলাম। এটা কি হ্যাশট্যাগ? ক্যাটিলটের হ্যাশট্যাগ। আমি জানি ক্যাট ফুড, ক্যাট বুট এগুলো হইতে পারে, বাট ক্যাটালোনিয়া এটা আমি জানি, এটা আমার মাথায় ছিল না। বাট এখানে কি আছে, এই যে ক্যাট থো লিকিসিম, হ্যাঁ, এই হ্যাশট্যাগুলো আমি নিলাম। কিন্তু এগুলো নিলেই হবে না, এগুলো থেকে আমাকে বাঁচতে হবে, যে কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো বাঁচতে বেশি আমাকে ইয়ে করতে হবে। তাহলে আমি এগুলো সবগুলো নিয়ে নিলাম। এখানে আমি ডক ফাইল ওপেন করি, আমি এখানে একটা টেক্সট ডকুমেন্ট নিই, এই যে বিভিন্ন হ্যাশট্যাগ এখানে আছে, এটা আমি দেখাইছিলাম একবার, ডিলিট করে দিলাম। এখানে যেগুলো কপি করলাম, হ্যাঁ, সেগুলো আমি এখানে ফেলে দিই। এখন এই যে আমি এগুলো নিছি, তাই না, এগুলো আমি নিছি না, এগুলো এখানে দিলাম। পরে যেগুলো আবার কপি করলাম, এই যে ক্যাটস ইয়া বলেন, তারপরে আপনার হচ্ছে যে এটা বলেন, তারপরে ক্যাটালোনিয়া, এগুলো সব হ্যাশট্যাগ আমি কি করে নিয়ে আসলাম? রিসার্চ করে নিয়ে আসলাম। এটা আমি প্রোফাইল থেকে যে রিসার্চটা করলাম, এটা হচ্ছে অর্গানিক, এটা হলো কি কোনো টুল ছাড়া অর্গানিক ভাবে আমি করলাম। এখন আমি এই জিনিসটা ইয়াতেও করতে পারি, বিভিন্ন টুলস আছে, আপনি এখানে এসে সার্চ করেন ইনস্টাগ্রাম ইয়াতে, পেইড অবশ্যই পেইড, কিন্তু আপনি ফ্রিতে করতে পারবেন। আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে এসে সার্চ করেন যে বেস্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, আপনি হ্যাশট্যাগ জেনারেটর দিলেই হবে, যে বেস্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ চলে আসছে। ঠিক আছে, ক্লিক করেন, এখানে বিভিন্ন চলে আসবে, এই যে ইনফ্যাক্ট একটা আছে, কিওয়ার্ড টুল আছে, এই যে হট সুইট আছে, এটা আছে,
অল হ্যাশট্যাগ আমি অল হ্যাশট্যাগ ওপেন করলাম, ধরেন এই যে ক্যানভা আছে, ঠিক আছে, কি আছে ক্যানভা আছে, আমি অল হ্যাশট্যাগটা ইয়ে করলাম। তাহলে এখান থেকে আমি ধরেন এই যে এইটা একটা ওপেন করি, এইটা একটা ওপেন করি, হ্যাঁ এগুলা ফ্রি আছে পেইডও আছে, এগুলোর মধ্যে আপনি ফ্রি ব্যবহার করতে পেইড ব্যবহার করতে পারবেন। এখানে আসেন, এগুলো ক্লিক করেন, এখানে আসেন, এই যে একটা আসলো, আবার একটা ওপেন হচ্ছে যে keyword.io, হ্যাঁ আমি অল হ্যাশট্যাগে যাই, আমার আমার নিচটা কি ক্যাট, আমি এখানে ক্যাটটা দিয়ে দেই, দিয়ে দিলাম, আমি জেনারেট করি, মানে ক্যাট দিলে আমাকে হ্যাশট্যাগ করে দিয়ে, ঠিক আছে। দিছে আমাকে ক্যাট দিলে হ্যাশট্যাগ দিছে, দিছে না, কয়টা দিছে 30টা। এই যে আমি 30টা পাই, আমি আইডিয়া পাইলাম না, অনেকগুলো পাইলাম না, 30টা পাইলাম না, তাহলে আমি 30টা আমি কপি করি, এগুলো আমি ধরুন কপি করলাম, আমি এখানে কি দিছি ক্যাট দিছি, আমি ক্যাট ফুড দিতে পারি না, এখন 30টা আমাকে দিল। এখন দেখেন এগুলো আমি কপি করে এনে আমার ডক ফাইলে রাখি। এখন আমি জানি, এখন আমি চাচ্ছি যে ক্যাটালজিয়ান, এটা আমি এইটা দিব এখন মেইন ইয়া, এইটা যে আমাকে এইটা রিলেভেন্ট আমাকে বের করে দাও, ঠিক আছে। এখানে আমি আসলাম, টুলসে আসি, এসে ধরেন আমি এখানে সার্চ দেই, সার্চ দিলাম, এখন ওটা কিন্তু একটা ক্যাটাগরি হ্যাশট্যাগ, ওটা রিলেটেড, ও এখন কি করবে ওইটা রিলেটেড যেগুলো আছে সেগুলো আমাকে বের করে দিবে। এখন আসেন এখানে দেখেন ও কয় দুইটা বের করে দিয়েছে, ঠিক আছে। এখন আমরা রিসার্চ করে কথা রাখলাম, ডক ফাইলে রাখলাম, এই ফাইলটিকে আমরা ক্লায়েন্টকে দিব, এখনই দিব না, আমরা কি করব আমাকে একটু শেষ করতে দেন, আমি ওটা আসতেছি তো, আমি আমি না আসলে আমি কি বললাম বুঝছি আমি। এখন দেখেন আমি অনেকগুলো এখানে আনলাম, এখন সবগুলো আমি ক্লায়েন্টকে আমি দিব, আমি অবশ্যই সবগুলো দিব না, আমি সবগুলো আমার ক্লায়েন্টকে দিব না। কেন দিব না, আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোনগুলো ভালো কোনগুলো খারাপ। আমার যখন ক্লায়েন্টের 30টা হ্যাশট্যাগ দেই, 10টা রাখতে হবে আমাকে মিডিয়াম, 10টা লো, 10টা টপ হাই। এখন কোনটা মিডিয়াম কোনটা কোনটা আমি কিভাবে বুঝবো, এইটা ধর আমি এই কিয়ারটা এইটা আমি নিলাম, কপি করলাম, এটা মানে একটু খাটতে হবে, আপনাকে একটু পরিশ্রম করতে হবে। এটা আমি কপি করলাম, কপি করে আমি এটা নিয়ে এসে এখন আমি ইনস্টাগ্রামে আসি, মানে না ওইটা না, হ্যাশট্যাগ তো আলাদা জিনিস। হ্যাশট্যাগ আপনি ডিপেন্ড করবেন ভালো একটা হ্যাশট্যাগ কতটা ভালো কতটা খারাপ, এটা ডিপেন্ড করবেন যে একটা হ্যাশট্যাগের উপর কতগুলো পোস্ট আছে, ঠিক আছে। আমি এখানে এখানে আমি যদি এখানে সার্চ করি, দেখেন আমি এই স্টোরিকে সার্চ করলাম, কতগুলো পোস্ট আছে, তার মানে এটা একটা কি কি, এটা একটা ভালো, এটা একটা কি কিওয়ার্ড, এটা একটা, এটা একটা ভালো কিওয়ার্ড বা এটা ভালো একটা হ্যাশট্যাগ, এটা কি একটা ভালো হ্যাশট্যাগ, তাহলে আমরা এই হ্যাশট্যাগটা নিতে পারি। এইভাবে আপনাকে যেগুলো আপনি রিসার্চ করবেন, হ্যাঁ। এখন আমরা এখানে আরো কয়েকটা নিয়ে আসি আমাদের ইয়া থেকে, এই যে ক্যাটা, এটা আমি নেই, কপি করলাম, কপি করে এটা আমি এবার এখানে সার্চ করি, কয়টা আছে কতগুলো আছে 8 লাখ, তাহলে এটা ওর থেকে একটু কম, ঠিক আছে। মিডিয়াম আরো কম হবে, আমরা এখান থেকে একটু ইয়ে বের করতেছি, 2 লাখ 3 লাখ এগুলো হাই, এগুলো ঠিক আছে। যেমন আপনার এটা কতগুলো আছে দেখেন তো, এটা 1 কোটি পার আছে, ঠিক আছে। এই যে আবার এটা কতটুকু আছে দেখেন, 336, কয়টা আছে 336, এটা কত আছে 300, এটা লো, এটা 210, এটা কি এগুলো লো, এটাও কিন্তু একটা ক্যালকুলেটেড হ্যাশট্যাগ। এখন আপনি যখন রিসার্চ করবেন, এটা কতগুলো আছে 534, এটা আবার আছে 1000, এটা কত আছে 19000, এটা কি এটা মিডিয়াম, 19000টা কি মিডিয়াম, লাখের কোটাতে গেলে হাই, হাজার কোটাতে হলে মিডিয়াম, তার মধ্যে আবার 1000 50,000 20,000 দেখতে হবে। যদি 1000 হয় এটা লো আপনি ধরতে পারেন। আপনি যখন ইয়া রিসার্চ করে দিবেন, তাহলে ওটা আপনি কি ধরবেন মিডিয়াম, মিডিয়াম লাখ পার হলে হাই,
ঠিক আছে। এখন আপনি যখন ক্লায়েন্টকে হ্যাশট্যাগ রিসার্চ করে দিবেন তখন আপনাকে 10টা দেন, 30টা দেন, 10টা হবে হাই, 10টা লো, 10টা মিনিট। কিভাবে বের করবো? এই যে এইভাবে বের করবো। ঠিক আছে, আমরা কিভাবে বের করবো? এইভাবে বের করবো। বের করে যেমন আমি কি বের করলাম, এটা হচ্ছে কি, এটা আমি কি ধরবো? লো। এটা আমি নিয়ে নেই, এটা আমার কি, এটা আমার হচ্ছে লো, লো কলাম আমি রাখবো। এখন আমি এখানে ইয়ে করতে পারি, আপনি একটা ইয়ে তৈরি করেন, আবার এখানে যান, এখানে নিচে আপনি ইয়া দেন, এখানে লো দেন। হ্যাঁ, হ্যাশট্যাগ দিলে ওই ওই হ্যাশট্যাগে যারা যারা সার্চ করবে তারা আপনার ইয়া, আপনার ইয়া হবে, আপনার পোস্টটা তার সামনে অ্যাপিয়ার হবে। হ্যাঁ, সমস্যা নাই তো, আপনারটাও চলে আসবে ওখানে। ইয়ে দেন না, স্টেপ ডাউন ইয়ে দেওয়া ছিল না, স্টেপ ডাউন, এটা কেন দিছে আমার হ্যাশট্যাগ কেন ইউজ করছে? হ্যাঁ, সেভ স্টুডেন্ট কেন হ্যাশট্যাগ দিছে? যেন শো করে ইন্টারনেটে ইয়ে যায় মানুষের কাছে, এই জন্যই তো দিছে। ঠিক আছে, এখন দেখেন আমরা যখন ক্লায়েন্টকে দিব তখন আমরা এই যে ওভারঅল যে আমরা এগুলো সার্চ করলাম, এগুলা থেকে বেছে বেছে আমরা কি করব, আপনি নোটপ্যাডে দিতে পারেন, আপনি এক্সেল শিটে দিতে পারেন, আপনি ডকে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। না না না, আপনি কি জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে বের করবেন? কিন্তু এখানে আপনাকে প্রচুর খাটতে হবে। জি বলেন, এখন বলেন। হ্যাঁ, আপনি আরেকটা বানাবেন, ফাইনাল আরেকটা বানাবেন। শর্টকাট কিভাবে একসাথে আসলো মানে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি বুঝছি আপনার কথা। মানে এখানে যে এইটা কিভাবে আসলো, দাঁড়ান, আরে কোথায় চাপতেছি আমি, মানে এগুলা কিভাবে আসলো? হ্যাঁ, এটা কিভাবে আসলো? এটা আপনি, এটা হচ্ছে ক্লিপবোর্ড। ঠিক আছে, আপনি উইন্ডোজ ভি চাপলে যেগুলো কপি করবেন সেগুলো এখানে এসে থাকবে। উইন্ডোজ ভি চাপলে দেখবেন আমার ক্লিপবোর্ডটা অফ করা আছে, অন করে দিবেন, তখন আমরা ক্লিপবোর্ডে সব থাকবে, সবগুলো চলে আসবে। ঠিক আছে, এই যে আসলো না এগুলা, এগুলা কয়েক ঘন্টা থাকবে এখানে। এখন আপনি এগুলো এখান থেকে নিয়ে ইয়ে করতে পারেন, বুঝতে? হ্যাঁ, থাকবে না তো, 1 ঘন্টা থাকবে হাইস্ট। না থাকে, এই যে আছে আগের গুলো আছে তো, এই যে এটা আমার আগের 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 ক্লাসে এই যে আছে তো, এই যে এগুলো আছে তো। কন্ট্রোল ভি না, আমি বলতেছি উইন্ডোজ ভি। মানে আপনি যেটা কপি করলেন, আপনি ধরেন আমি 5টা জিনিস কপি করলাম, এখন আমি যদি একটা কপি কন্ট্রোল ভি দেই, তখন কি হবে, আগের গুলো কিন্তু পেস্ট হবে না। কোনটা পেস্ট হবে? রিসেন্ট যেটা লাস্ট যেটা সেটা পেস্ট হবে। কিন্তু আপনি যখন এখানে উইন্ডোজ ভি দিয়ে, আপনি যখন এখানে উইন্ডোজ ভি দিয়ে ক্লিপবোর্ড টানবেন, এই এইটা আমি এটা করছি, এটাকে এটা করে আসে না, এখন এখন তো আসে, এখন সবগুলোই আছে, ওই অনুযায়ী চলে আসে, বুঝতে পারছেন? এই জন্য আপনার কি করতে হবে, উইন্ডোজ ভি চাপবেন, চাপার পর দেখবেন অনেক ক্লিপবোর্ড আসবে, ক্লিপবোর্ড অন করে দিবেন, তখন এটা দেখতে পাবেন, তখন এখান থেকে পেস্ট করতে পারবেন। আর হ্যাশট্যাগ রিসার্চটা আপনাকে একটু খাটনি করতে হবে। ঠিক আছে, কারণ আপনার কি করতে হবে, আপনাকে এইভাবে অনেক হ্যাশট্যাগ রিসার্চ করে ওখান থেকে আবার বাঁচতে হবে কোনটা লো, কোনটা হাই, কোনটা মিডিয়াম, বেশি আপনাকে সাজায় ক্লায়েন্টকে দিতে হবে। হ্যাঁ, বেশি বেশি আপনার ক্লায়েন্টকে আবার দিতে হবে। ঠিক আছে, এটা হলো হ্যাশট্যাগ। এটা কাজ কিভাবে ডেলিভারি দিবেন, ক্লায়েন্ট আপনাকে বললো তোমার ক্যাট রিলেটেড 50,000, 50টা রিসার্চ করলেন, এই নোটপ্যাডটা দিয়ে দিলেন, ফাইনালটা হয়ে গেল। আপনি ফাইনাল ডক ফাইলটা দিয়ে দিলেন, হয়ে গেল। আপনি ইয়া দিলেন মিক্সিং করে, ধরেন এখানে তখন এগুলো অ্যালজাবরা থাকবে না, তখন থাকবে কি, ওই মিক্সিং করে দিলে সেগুলো ফাইলগুলো থাকবে, দিয়ে দিলেন হয়ে গেল। বুঝতে পারছেন? না 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 না, কোনো মেসেজ কথা হবে না, ডাইরেক্ট দিয়ে দিলেন, মিক্সিং করে দিলেই হয়। ঠিক আছে, এটা আমি এখন ডিলিট ডোন্ট সেভ করে দিলাম। তাহলে হ্যাশট্যাগ রিসার্চ আমাদের গেল, তারপরে কি আছে, দাঁড়ান, আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। এখন
অনেক ক্লায়েন্ট আসবে যে আপনার কাছে ইনফ্লুয়েন্সার চাবে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার চাবে। ইনফ্লুয়েন্সার কারা ভাই? ইনফ্লুয়েন্সার কারা? ধরেন আপনি আপনি একজন ক্রিকেটার, এখন আপনার 5 লক্ষ ফলোয়ার আছে। এখন আমি বিক্রি করি ক্রিকেটের বিভিন্ন ব্যাট ট্যাট এগুলো বিক্রি করি, এগুলো আমার স্পোর্ট আমি বিক্রি করি, জার্সি বিক্রি করি, ঠিক আছে, বা ফিটনেস রিলেটেড বিভিন্ন ইয়ে আমি বিক্রি করি। এখন আমার ফলোয়ার, আপনি একজন, আপনার 5 লাখ ফলোয়ার, আমার ফলোয়ার 2000। এখন আমি যদি আমার প্রোডাক্টটা ভাই আপনার ওখান থেকে প্রমোট করাইতে পারি আপনার পেজ থেকে, তাইলে আমার কি হবে? সেল বাড়বে, 5 লাখ মানুষের কাছে পৌঁছায় যাবে। এই জিনিসটা হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অনেক ক্লায়েন্ট আসবে যারা আপনাকে বলবে যে আপনি তাদেরকে ইনফ্লুয়েন্সার ইয়া বের করে দেন, মানে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দেন। ক্লায়েন্ট আসবে বলবে ভাই আমার তো নিশ হচ্ছে ক্যাট, এখন ক্যাট নিয়ে ইনফ্লুয়েন্সার তাদেরকে আমার নিয়ে এসেছেন, আমার ক্যাট, আমার ইয়ে হচ্ছে ফিটনেস, আমি ফিটনেস নিয়ে ব্যবসা করি, আমি ফিটনেস প্রোডাক্ট বিক্রি করি। এখন আমি চাচ্ছি যে ফিটনেস, ওগুলো আমি আসতেছি তো, আসতেছি। আমরা ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি ব্যবসা করি ফিটনেস প্রোডাক্ট নিয়ে। কি নিয়ে ব্যবসা করি? ফিটনেস প্রোডাক্ট নিয়ে। এখন আপনি আমাকে ইয়া বের করে দেন, যে ফিটনেস নিয়ে যারা ইনফ্লুয়েন্সার তাদেরকে বের করে দেন। আপনি কিভাবে বের করবেন? এটা আপনার কাজ। আপনাকে ইনফ্লুয়েন্সার লিস্টটাকে দিতে হবে, আমি 10 জন দিলাম, 10 জন কি ফিটনেস ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। এটা কিভাবে করবো আমরা ইয়েতে আসতেছি। এখন আপনি এখানে যান, এখানে আবার সার্চ করেন, ধরেন ফিটনেস নিয়ে করুন, ফিটনেস নিয়ে সার্চ করেন, হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ দিয়ে এখানে আপনাকে খুঁজতে হবে, অনেক খুঁজতে হবে, ঠিক আছে। ইনফ্লুয়েন্সার কারা খুঁজে পাবে, ফিটনেসে আসেন, এখানে যে বিভিন্ন পোস্ট আছে, ঠিক আছে। ধরেন আমি এইটাতে যাই, এইটাতে যাই আমি, তারপর আমি এর প্রোফাইলে যাব। এর কতগুলো ফলোয়ার? 4,05,000 ফলোয়ার। লাইফ টাইম ন্যাচারাল বডি বিল্ডার, অ্যাথলেট কোড, এর অনেক ফলোয়ার আছে। এখন এ ইনফ্লুয়েন্সার কিনে এটা আমাকে, তাকে নক করতে হবে, তাকে কি দিতে হবে? মেসেজ দিতে হবে। অনেকের এটা নক করে এটা একটু কঠিন, আর অনেকে দেখুন বায়োতে লেখা থাকবে যে কন্টাক্ট মি ফর কোলাবোরেশন, ইয়া এরকম লেখা থাকবে, তখন তাদেরকে নক করবেন, মেল ইয়া করবেন। এখন তার পোস্ট কয়টা, ফলোয়ার কয়টা, এগুলো আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে। কারণ এই একটা ইনফ্লুয়েন্সার, তাহলে আপনি এর, আমরা 4টা বের করি, 4টা বের করলে বুঝতে পারবেন, 4টা আমার ইয়েতে করা আছে। আপনি যখন ক্লায়েন্টকে একজন ইনফ্লুয়েন্সার লিস্ট দিবেন, তখন আপনাকে তার ইউজার নেম দিতে হবে, তার ফলোয়ার কতগুলো সেটা দিতে হবে, এবং এভারেজ তার পোস্টে, সে যদি একটা পোস্ট করে তার পোস্টে এভারেজ কত লাইক করতেছে, এঙ্গেজ কেমন হচ্ছে, এটা আপনাকে দিতে হবে। তার মেল দিতে হবে, মেল থাকলে মেল দেবেন, এখানে মেল নাই, তাহলে মেল না থাকলে দিব না। না, ওগুলো ওগুলো দিতে হবে না, ওগুলো দিতে হবে। আমি একটু ইয়াতে যাচ্ছি, আমার আরেকটা জিমেলে যাচ্ছি, এখানে ইয়াটাও আমার মনে করা আছে। ইনফ্লুয়েন্সার আপনাকে খুঁজে বের করতে হবে এইভাবে, ঠিক আছে। যেমন সবাই পোস্ট করে সবাই কিন্তু ইনফ্লুয়েন্সার না, হ্যাঁ, আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে এটা আমার করা আছে। দেখেন কি কি দিতে হয়, প্রথমে দিতে হয় নেম, নেম মানে ইউজার নেমটা দিবেন, তারপর এখানে আপনি ফলোয়ার দিবেন, এঙ্গেজমেন্ট রেট দিবেন, মেল দিবেন, তারপর হচ্ছে এভারেজ লাইক, এভারেজ কমেন্ট দিলেন, যদি মেল না থাকে দিবেন না। এইভাবে আপনাকে, যদি আপনি 100 ইমবেলার, যদি 50 না দিলে ইয়ে দিয়ে দিবেন, এনে নট অ্যাভেলেবল, হ্যাঁ, নট অ্যাভেলেবল দিতে সমস্যা নেই। এখন এইভাবে আপনাকে এখন আপনি যতগুলো ইনফ্লুয়েন্সার ক্লায়েন্ট চাইলেও সব সাজান, এখানে সাজাই আপনি ওই 4টা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন। হ্যাঁ, এটা ইউজার নেম, ইউজার নেম, ওই নামটাই ইউজার নেম, ঠিক আছে। এখন আমি ধরেন এখানে আসলাম, এখন আমার কথা হচ্ছে যে ভাই এখানে দেখেন
আপনি ফলোয়ার তো তার প্রোফাইলে দেখতে পারলেন যে ফলোয়ার কতগুলো, এতগুলো ফলোয়ার আছে, পাইলেন এটা আপনি এখানে। তারপরে আপনি এখানে এনগেজমেন্ট রেট, এটা কি এখানে আছে? এটা আপনাকে বের করতে হবে। ইমেল এখানে আছে? নাই। থাকলে দিতেন, না থাকলে এনে। এভারেজ লাইক আপনি কিভাবে বুঝবেন এভারেজ? এখানে আছে? নাই। এগুলো আপনাকে বের করতে হবে। কোথায় বের করবেন? এই জন্য আপনার ইয়া আছে, ওটা আলাদা জিনিস। এনগেজমেন্ট রেট, এনগেজমেন্ট রেট ক্যালকুলেটর আছে, এখান থেকে আপনাকে বের করতে হবে। ঠিক আছে, ধরেন আমি 50টা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করছি, তার কি করতে হবে? তাতে এভারেজ কমেন্ট কত, এভারেজ লাইক আমি বের করতে হবে। এখন আমি কি করব? আমি এই যে এর প্রোফাইলে আসলাম, ইউজার নামটা আমি কপি করব, কপি করে আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি একটু সার্চ দিই। ফাইলটা আমি আমার হোয়াটসঅ্যাপ ইয়েতে দিয়ে দেবো, এখন হোয়াটসঅ্যাপ প্রোফাইল আপনারাও বানাতে পারবেন, এটা কোনো ব্যাপার নয়, ফাইল বানানো কোনো ব্যাপার। দেখেন তার এনগেজমেন্ট রেট কত, 2.82। আড়াইয়ের উপরে থাকলে ওরা ভালো ভালো ধরে নেবেন, যদি আড়াইয়ের উপরে থাকলে হাই না ভালো, মানে ওটা নেওয়া যাবে, নেওয়া যাবে। ঠিক আছে, তার এভারেজ লাইক কতগুলা? 11,400। মানে সে যদি একটা পোস্ট করে, সেটা পোস্ট করলে তার একটা পোস্টে এভারেজে 11,424টা লাইক করে। সে যেটা পোস্ট করে তার পোস্টে 65টা কমেন্ট করে। ঠিক আছে, আমরা একটু ইয়া দেখি, চলেন পরিমাণটা আমরা বের করি যে কতগুলো আছে। আমি যে করে বের করতে পারবো, কিন্তু আপনাকে কিন্তু আমি এখানে ফিটনেস দিকে সার্চ দিলাম, এটা কি আসলো? ফিটনেস রিলেটেড আসলো। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে যে রিলেটেড ইনফ্লুয়েন্সার খুঁজতে বলবে, আপনাকে ওইভাবে খুঁজে বের করতে হবে, ওই নিউজে আমরা খুঁজে বের করতে। এগুলো কিন্তু একটু ঝামেলার কাজ, মানে সময় সাপেক্ষ। ঠিক আছে, ধর আমি এখানে দেই সাকিব আল হাসান, দেই আমরা এই যে দুই সাকিবই আসছে, একটা নায়ক একটা হচ্ছে গায়ক, না মানে ক্রিকেটার, দুইজনেই আসছে। এখন ধরেন আমি এর ইয়েটা দেখতে চাচ্ছি, এই যে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এর কিন্তু অনেক হাই দেখবেন, অনেক ভালো দেখবেন। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর একটা অংশ। এই যে কত, ওর থেকে খারাপ আসলো 2 কত। এটা কেন আসলো জানেন? এটা ইদানিং ইয়া, না ইদানিং তার মানে পারিপার্শ্বিক ইয়ার কারণে এটা কম আসছে, এটা কিন্তু অনেক হাই আসতো। আমরা আরেকটা দেখি। হ্যাঁ, আসতে পারে। এইটা দেখি কেমন আসে। কপি হয়েছে না ডাবল হয়ে গেছে? কি ব্যাপার ডাবল আসতেছে কেন? হ্যাঁ, ও, চিন্তা করছেন ছবিও কপি হয়ে যায়। কত আসছে? 2.82, 11,523টা লাইক, এবং হচ্ছে
413টা কমেন্ট, সে যদি এটা পোস্ট করে 413টা পর্যন্ত কমেন্ট করে। এই জিনিসগুলো আপনাকে আপনার নিশ ওয়াইজ ইয়ে করে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। এটাই হলো ইনফ্লুয়েন্সার রিসার্চ। এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ইয়ার দরকার নেই, মানে ক্লায়েন্টের প্রোফাইল অ্যাক্সেসের দরকার নেই, হ্যাশট্যাগ এর ক্ষেত্রে দরকার নেই। আরেকটা অপশন আমাদের বাকি আছে, সেইটা হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেলিং। এটা কি জিনিস, এটা আমরা এখানে যাই, এরকম সোশ্যাল ট্রেড আমি একটা প্রোফাইল এখানে দিয়ে রাখছি। এরকম অনেক ইয়ে আছে, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করা যায়। এখন আপনি চাইলে আজকে থেকে যে কোনো একটা নিশ নিয়ে ইনস্টাগ্রামে কাজ করা শুরু করে দিতে পারেন। ঠিক আছে, আমার ফলোয়ার্সে যাই, আমি 2 থেকে 5K ফলোয়ারের অ্যাকাউন্ট দিলাম, এখানে গেলাম। এই যে তারা কি করছে, তাদের এটা ফলোয়ার আছে, তাদের এখন 3.2K ফলোয়ার, তাই বিক্রি করবে কত ডলারে? $95। আপনি চাইলে আপনি আপনার একটা ইনস্টাগ্রাম এইভাবে গ্রো করে বিক্রি করার জন্য এখানে দিতে পারেন। ঠিক আছে, এখন পুরো এখন বিক্রি করে দিতে। যেমন আমরা যদি এই প্রোফাইলটাতে যাই, এটা কি নাম, ইংলিশ রুম। ঠিক আছে, সে ইংলিশ নিয়ে হয়তো বা মানে ইংলিশ ইয়ে নিয়ে সে কন্টেন্ট বানায়, এই এটা এখন বিক্রি করবে কত ডলার? $95। আপনি চাইলে $95 কিনে নিতে পারেন। ঠিক আছে, ফলোয়ার কত? 3.2K ফলোয়ার। বুঝতে পারছেন? এই যে একটা ইনকামের একটা মেথড, মানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সেলিং করে আপনি চাইলে আপনি বিভিন্ন নিশ নিয়ে অ্যাকাউন্ট তৈরি করে সেটা গ্রো করে আপনি বিক্রি করতে পারেন। গ্রো করার মেথড তো জানেন, ফলো আনফলো মেথড, লাইক মেথড, কম্পিউটার অ্যানালাইসিস, সব তো শিখলেন। এই ছিল ইনস্টাগ্রাম মার্কেটিং, এর বাইরে আর কিছু নাই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং শেষ। নেক্সট টাইম আমরা যাবো হচ্ছে পিন্টারেস্টে। ওকে, এখন আপনারা চাইলে আজকে থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আজকে থেকে মার্কেটিং শুরু করতে পারেন। তাদের মধ্যে লাগবে কি, ইমেজের জন্য কি লাগবে? ক্যানভা। ক্যানভাতে আপনি সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে ইয়ে করতে পারবেন। ঠিক আছে, যেখানে আপনি নিশ নিয়ে আমি কাজ করতে পারেন। এই জন্য ক্যানভা যারা এখন ইউজ করেন তারা ইউজ করা শুরু করে দেন।